মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ। দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং, তাদের কোম্পানিগুলো অনেক বড়। তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে, যেমন আপনি ওদের প্রোটন হোল্ডিংস আছে, ওদের যে স্টেট, এটা সভারেন স্টেট ফান্ড, যেটা খাজানা আছে, খাজানা। তারপরে ওদের পেট্রোনাস, ওদের যেটা স্টেট ওন, যেটা পেট্রোলিয়াম কোম্পানি আছে, তাদের সাথে অনেকগুলো এদের যে যারা চিফ এক্সিকিউটিভ, তাদের সাথে ওনার কথা হবে। এবং ওইখানে মালয়েশিয়ায় 13 তারিখে একটা বিজনেস কনফারেন্সে, 13 তারিখে তো বিজনেস উনি ওইখানে বক্তৃতা করবেন, 12 তারিখে সরি। আর 13 তারিখে ওনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া, তার তরফ থেকে স্যারকে একটা অনারারি ডিগ্রি দেওয়া হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার, উনি থাকবেন। এবং মালয়েশিয়ার একজন সুলতান, আপনি জানেন মালয়েশিয়ার যে সুলতান যিনি কিং হন, এটা একটা রোটেশন বেসিসে হয়। প্রভিন্সিয়াল যারা সুলতান তারাই একসময় যে কিং হন, তো একজন সুলতান থাকবেন। এছাড়া মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে 12 তারিখে একটা বাইলেটারাল মিটিং আছে, সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে, সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। তো আমরা আশা করছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ সফর এবং খুব একটা সফর হবে।